পরামর্শ চাষী যারা সচেতন চাষী বিভিন্ন সেক্টরে আমরা 14টা গোল্ড মেডেল দিচ্ছি। 2025-26 অর্থ বছরে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির 22 দিনের নিষেধাজ্ঞাকালে 15,503 মেট্রিক 15,503.501 মেট্রিক টন জিডিএফ চাল বিতরণ করা হয়েছে। ঝাটকা সংরক্ষণের কর্মসূচি আওতায় 4 মাসে 58,720.161 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। সমুদ্রে 58 দিনের মাছ আহরণ নিষিদ্ধকালীন 24,165.625 মেট্রিক টন চাল, কাপ্তাই মাছ আহরণের বিতরণ বিরত থাকা জেলেদের 1,610.701 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচি শুধু জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেনি, বরং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকার সামাজিক গ্রহণযোগ্যতা বাড়িয়ে টেকসই মৎস্য ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করেছে। মানবিক সহায়তা শুধু খাদ্য বিতরণেই সীমাবদ্ধ নয়। 2025-26 অর্থ বছরে মাছ ধরতে গিয়ে নিহত 26 জন জেলের পরিবারকে জনপ্রতি 50,000 টাকা, নিখোঁজ 13 জন জেলের পরিবারকে একই পরিমাণ আর্থিক সহায়তা, অক্ষম একজন জেলেকে 25,000 টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি 1,295 জন ভোগীকে হাঁস মুরগি, গরু ছাগল, সবজি বাগান স্থাপনের উপকরণ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী ইস্তাহারে উল্লেখিত মৎস্য খাত বিষয়ে বর্তমান সরকার ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে জলমহল, উপকূলীয় খাল, হাওরের রিজরা প্রথা বিলুপ্তি করে এগুলি জাল জার জলাতার এই নীতির ভিত্তিতে স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করা হয়েছে। জেলেদের মৎস্য আহরণের নিষিদ্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা জোরদার করা, উন্নত মাছের প্রজাতি উদ্ভাবন, মানসম্মত ফিড উৎপাদন, প্রক্রিয়াজাত শিল্প সম্প্রসারণে গুরুত্ব দেওয়া, রোগমুক্ত পোনা ব্যবহারে উৎসাহ প্রদান, হ্যাচারিগুলিকে পিসিআর ল্যাব সুবিধা বৃদ্ধি করা, মৎস্য চাষীদের বিজ্ঞানসম্মত অ্যাকুয়াকালচার গ্রহণে প্রশিক্ষণ প্রদান করা। হঠাৎ করে এসে গলায় প্রবলেম দেখা মৎস্য চাষীদের বিজ্ঞানসম্মত অ্যাকুয়াকালচার গ্রহণে প্রশিক্ষণ প্রদান করা এবং চিংড়ি একটি বৈশ্বিক ব্র্যান্ড তৈরি ও বিদেশে সুপার শপগুলিতে মানসম্মত সরবরাহ ব্যবস্থা সুগম করে এই খাতে রপ্তানি আয় বৃদ্ধির নিশ্চিতকল্পে একটি সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, রূপালী মৎস্য আমি কিছু জায়গা ইম্পর্টেন্ট জায়গাগুলি আপনাদেরকে টাচ করছি। পিছনে চলে গেছে না, তারপরও কথিতর পরেও কিছু
ও আপনারা পেয়ে গেছেন পুরাটা, ওকে। এখানে আমি ইয়েটা বলে দিই যে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই 16 তারিখে যে প্রোগ্রাম আছে কটিয়াদীতে, ওখানে আমরা মিঠা পানির মাছ এখানে পুনঃ অবমুক্ত করা হবে নদীতে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শুধু উদ্বোধন করবেন ওই দিন না। এছাড়া আমরা এই বছর থেকেই আমরা এই প্র্যাকটিসটা শুরু করেছি। বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে আমরা পুনঃ অবমুক্ত করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ পুনঃ আমরা দিয়েছি। হ্যাঁ, আমরা দিয়েছি। এবং ওখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে আমাদের একটা হ্যাচারি আছে, সরকারের হ্যাচারি, ওইটাও উনি পরিদর্শন করবেন, তারপরে উনি ওই বক্তব্য দেবেন। প্রিয় সাংবাদিক বিন্দু, জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে দেশের সকল নাগরিক, মৎস্য চাষী, মৎস্যজীবী, উদ্যোক্তা, গবেষক, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম কর্মী, সংশ্লিষ্ট সকল অংশীজনকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল প্রচারণা জাতীয় মৎস্যপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৎস্য চাষী যারা সচেতন চাষী, বিভিন্ন সেক্টরে আমরা 14টা গোল্ড মেডেল দিচ্ছি। এবং তারপরে আমাদের মূল প্রচারণা যেটা, যে মাছ উৎপাদনের শুধু নয়, সেফ ফিশ উৎপাদন করতে হবে। আপনারা এরই মধ্যে আমাদের যে সমস্ত ফিড উৎপাদনকারীরা আছে, এখানে গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইন অনুযায়ী তাদেরকে ফিড উৎপাদন করতে হবে। এই ব্যাপারে আমরা তাদেরকে এর মধ্যে তাদের সাথে আমরা মিটিংও করেছি, এই রুমে আমরা মিটিং করেছি, এবং তাদেরকে আমাদের গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী উৎপাদন করার জন্য নির্দেশ দিয়েছি। তার ভিতরে কিছু যে এমন গাইডলাইনের বাইরে হয়নি তা না, কিছু হয়েছে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি এবং তাদেরকে আমরা এক্স্যাক্টলি 2 মাস সময় দিয়েছি, তাই না? যে 2 মাসের ভিতরে আপনারা এগুলিকে ঠিক করেন, তারপর গভর্নমেন্ট যে গাইডলাইন দেবে ওই গাইডলাইনের বাইরে উৎপাদন করার কোন অবস্থাতে আপনারা করতে পারবেন না। আমরা ওই মিলগুলি যারা আছে ওই মিলে আমরা ভিজিট করব, মাঠ পর্যায়ে তাদের যে পণ্য আছে সেল সেন্টারে গিয়ে আমরা টেস্ট করতে যাব। আসেন, মুরগি বা হাঁসের খামার এবং নিচে মাছের চাষ, এটা সায়েন্টিফিক নয়, আপনার সাথে আমি একমত। এটা আমরা সরকারিভাবে এটাকে আসলে উৎসাহিত করিনি কোনো সময়। কিছু লোক হয়তো নিজেরা সদ্যোগে এই ধরনের কাজ করেছে, আমাদেরও নজরে পড়েছে। তবে এটা সংখ্যা যে খুব বেশি তা না। আমরা সরকারের পরিকল্পনা আছে, যারা এই ধরনের প্রজেক্ট করছে তাদেরকে নিরুৎসাহিত করার পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে এর মধ্যে।